কি আনন্দ হচ্ছে খুব বাদাম ভাজা দেখে? তাই আগে তো কখনো আমরা বাদাম ভেজে খাইনি। আগে আমরা বাদামওয়ালার কাছ থেকে বাদাম কিনে তারপরে সবাই খেতাম। তো আজকে দেখো বৃষ্টির দিন, ঘরে কাঁচা বাদামও ছিল। আর দেখো কড়াইয়ে বালু নিয়ে বাদামগুলো ভাজা শুরু করে দিয়েছি। কেন শুরু করে দিয়েছি বলো তো? বাদামগুলো আজকে খেতে ভালো লাগবে, কারণ বৃষ্টির দিন ঘরে বসে খেতেই কিন্তু মজা। আর দেখো রায় আমার সাথে একটু হেল্পও করছে। ওরে বাবা, আমাকে তো আর কিছু করতেই হবে না, তাই না রায়? তুমি কি আমাকে সব রান্না ঠান্না করে দিবা এখন থেকে? বলো কিছু বন্ধুদের। দেখো এখন বাদাম বানাই নিব। বাদাম ভেজে কি করবা? খাবো। তাই। আর দেখো এই পাশে কিন্তু আমি একটু চাও তুলে দিয়েছি, গরম গরম চা আর বিস্কুট। তারপরে দেখো এই যে তরকারি, পটল কিনে নিয়ে আসলো রায়ের ঠাম্মা, 2 কেজি 30 টাকা। আর দেখো বাদামটা ভাজতে ভাজতে কিন্তু প্রায় ভাজার দিকেই, ভালো একটা সুন্দর কিন্তু বাদাম ভাজার যে একটা গন্ধ বের হয়ে গেছে। তো রায় দেখো ঘুম থেকে উঠে একটু চা করে দিলাম ওকে, আর টোস্ট দিয়ে চা খাচ্ছে, আর পুরা বিস্কুটের বস্তা এটা। তো রায় কি করছো বলো? তাই। আর ওদিকে আমি বাদামটা এখন ভেজে নামাই নিচ্ছি। আচ্ছা, তারপর একসাথে খাবো, ঠিক আছে? দেখো বাদামগুলো কত সুন্দর ভাজা হচ্ছে, কালো কালো হয়ে গেছে এক সাইড, আর এক সাইড এখনও ভালো করে ভাজা হয়নি। তবে সম্পূর্ণ ভাজা হয়ে গেলে কিন্তু ভালোই লাগবে, কারণ কোনো দিন যে কাজ করিনি আজকে করছি, একটু ভালোই লাগছে। আর এটা শুধু করছি একমাত্র গ্যাস আছে বলে, সিলিন্ডার গ্যাস হলে হয়তো করতে পারতাম না। তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্য আমি বাদামগুলোকে পুড়িয়ে ফেলেছি, কারণ আমি তো জানি না যে কতখানি ভাজতে হবে। মনটা খারাপ হয়ে গেল, কারণ প্রত্যেকটা বাদামের ভিতরে একদম দেখো কেমন হয়ে গেছে। তো কোনো জিনিস না জানলে কিন্তু এরকমই হয়, দেখো কেমন হয়ে গেছে খেতে। তারপরে দেখো কাঁঠালের বিচিগুলো একটু ভাজছি, কারণ আমাদের তো মাটির চুলা নেই। কাঁঠালের বিচি কিন্তু পোড়া খেতে খুবই ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে কাঁঠালের বিচি রান্না করার পরে আখার ভিতর দিয়ে রাখতো, আর মনে করো যে সেই ফটফট শব্দ হতো যখন ফুটতো কাঁঠালের বিচি, আমরা কান ধরে বসে থাকতাম। আর পোড়া হয়ে গেলে কাঁঠালের বিচিটা খেতে কিন্তু অনেক অন্যরকম একটা টেস্ট লাগে। তা আমাদের তো আঁখা নেই, সে মনে হলো বাদাম ভাজার পরে কাঁঠালের বিচি কয়েকটা ভেজে খেয়ে দেখি কেমন লাগে। তো দেখো আমি কিন্তু ভাজছি, এখন গ্যাস জ্বলছে, আর গ্যাসটা ছিল বলেই কিন্তু এইভাবে ভাজতে পারছি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কি ভালো লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার নতুন বন্ধুদের বলছি তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অন্য একটা পর্ব নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে।